নিয়ে এসেছেন। প্যারে হাজিরিন, এই রজব মাস আসুন আমরা একটু কোরআন হাদিসের আলোকে শুনি কত গুরুত্ব রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত শরীফের মধ্যে মাস সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান জমিন সৃষ্টির শুরু থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কিতাব কোরআন শরীফের মধ্যে মাসের সংখ্যা গণনা হিসেবে 12টি। বলুন সুবহানাল্লাহ। কয়টি মাস? কয়টি মাস? 12টি মাস। কোথায়? আল্লাহ পাক বলতেছেন কিতাবের মধ্যে মাসের সংখ্যা গণনা হিসেবে 12টি সৃষ্টির শুরু থেকে। মিনহা আরবাআতুন হুরুম, যার মধ্য থেকে 4টি মাস হচ্ছে হারাম মাস, পবিত্র মাস। বলুন সুবহানাল্লাহ। যালিকাদ দীনুল কাইয়্যিম, এই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে একটি সুপ্রতিষ্ঠিত বিধান। বলুন সুবহানাল্লাহ। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, ও আমার বান্দারা, সুতরাং এই মাস যখন তোমাদের মধ্যে উপস্থিত হবে তোমরা নিজেদের প্রতি জুলুম করবে না, নিজেদের নফসের প্রতি তোমরা জুলুম করবে না। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক বলতেছেন 12টি মাস, 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ পাক আলাদা করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাসকে আল্লাহ পাক আলাদাভাবে পবিত্র করেছেন, ইজ্জত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, ও আমার বান্দারা, তোমরা দলবদ্ধভাবে সমস্ত কুফরের বিরুদ্ধে, কাফের মুশরিকের বিরুদ্ধে সর্বত্র সব সময় তোমরা যুদ্ধ চালিয়ে যাবে, জিহাদ চালিয়ে যাবে। তারা যেমনিভাবে সব সময় মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ চালায়, যুদ্ধে লিপ্ত থাকে। বলুন নাউযুবিল্লাহ। তারা তোমাদের ঈমান নষ্ট করার জন্য বিভিন্ন টিভি চ্যানেল, বেপরদা বেহায়াপনা, গান বাজনা, জুয়া তারা তোমাদের সমাজের মধ্যে জারি করে দিয়েছে, তোমাদের সাথে যুদ্ধ করতেছে তোমাদেরকে বেঈমান বানানোর জন্য। তোমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে যাও, তাদের কোনো কিছু তোমরা গ্রহণ করবে না, তোমরা সব সময় তাদের বিরোধিতা করবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জেনে রাখো নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের সাথে রয়েছেন। যারা পরহেজগার আল্লাহওয়ালা বান্দা তাদের সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এখানে বিস্তারিত আলোচনা। এই আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক কিন্তু স্পষ্ট করে দিয়েছেন, আমার বান্দা, আমি 12টি মাসের মধ্যে 4টি মাসকে কি করেছি? বিশেষভাবে সম্মানিত করেছি, ইজ্জত দিয়েছি। সেখান থেকে এই 4টি মাস কি? এই 4টি মাস সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে। আন হযরত আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালাসাতুম মুতাওয়ালিয়াতুন মিনহা আরবাআতুন হুরুম, যে 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে সম্মানিত করেছেন সেখান থেকে 3টি মাস হচ্ছে একত্রিত একসাথে। বলুন সুবহানাল্লাহ। দুল কদা ওয়া দুল হিজ্জা ওয়াল মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টি হচ্ছে একসাথে। জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টি মাস কি একসাথে। মুদরাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আরেকটি মাস হচ্ছে জুমাদাল উখরা এবং শাবান মাসের মধ্যবর্তী মাস, অর্থাৎ রজব মাস। বলুন সুবহানাল্লাহ। জুমাদিও সানের পরে কি মাস? রজব মাস, এরপরে শাবান। বলা হচ্ছে মুদের গোত্রের লোকেরা এই মাসকে, এই মাসের ইজ্জত সম্মানের কারণে এই মাসের নাম পর্যন্ত ধরতো না। বলুন সুবহানাল্লাহ। ওনারা বলতো শাবান এবং জুমাদাল উখরা মাসের মধ্যবর্তী মাস। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই রজব মাস।
তাহলে এই মাসের ইজ্জত সম্মান আছে না? না, অসংখ্য ইজ্জত সম্মান আছে। আমরা সামনে আলোচনা করলে বুঝতে পারবো ইনশাআল্লাহ। যখন এই রজব মাসের মধ্যে, এই রজব মাসের চাঁদ যখন উঠত, আমার নবীজি ইরশাদ মুবারক করেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ কানা বর্ণিত, ইযা দাখালা রজবুন ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি ইযা দাখালা রজব, যখন রজব মাস প্রবেশ করত, রজব মাসের চাঁদ যখন উদিত হতো, নবীজি বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করুন, বলুন সুবহানাল্লাহ। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রজব এবং শাবান মাসে ইবাদত বন্দেগী করার মাধ্যমে, বরকত লাভ করার মাধ্যমে আমি যেন রমজান মাস পর্যন্ত পৌঁছাতে পারি, আমাকে সেই তৌফিক দান করুন, বলুন সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ, নবীজি কত সুন্দরভাবে আমাদেরকে বিস্তারিত বলেছেন, কিন্তু আমরা এখান থেকে নসিহত হাসিল করি না। আল্লাহ পাক আমাকে এই রজব এবং শাবান মাসের বরকত দান করুন এবং রমজান মাস পর্যন্ত যেন আমরা যেতে পারি, সেই তৌফিক দান করুন। আমরা রমজান মাস চাই কি চাই না? রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতটা আল্লাহ পাক বৃদ্ধ করুক, সেটা আমরা চাই কি চাই না? তাহলে এই দোয়াটা আমাদের করার দরকার আছে না? এজন্য প্রতি 5 ওয়াক্ত নামাজে সালাম ফিরানোর পরে মোনাজাতের মধ্যে এই দোয়াটা করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনি যখন বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করুন এবং রমজান মাস পর্যন্ত যেন আমি থাকতে পারি, পৌঁছাতে পারি, আপনি আমাকে সেই তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আপনার হায়াতকে বৃদ্ধি করে দিবেন এবং রমজান মাস পর্যন্ত পৌঁছা পর্যন্ত যত বিপদ আপদ আপনার রয়েছে সমস্ত কিছু আল্লাহ পাক আসান করে দিবেন, সেখান থেকে আপনাকে মাহফুজ রাখবেন, সংরক্ষণ রাখবেন, বলুন সুবহানাল্লাহ। এক কথায় এই মাসের আলোচনা যদি আমরা রাত দিন করি তারপরেও শেষ হবে না। এই মাসের অনেক ইজ্জত রয়েছে, সম্মান রয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, গুনাহগাতা সবার রয়েছে, বেশি বেশি তওবা করুন, নতুন করে কোনো গুনাহগাতা করবেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি এই রজব মাসে একটি রোজা রাখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন, বলুন সুবহানাল্লাহ। এবং কেউ যদি এই মাসে 60টি রোজা রাখে তাহলে তার জন্য 60টি জাহান্নামের দরজাকে আল্লাহ পাক বন্ধ করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। কেউ যদি এই মাসে 8টি রোজা রাখে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন, বলুন সুবহানাল্লাহ। কেউ যদি এই মাসে 15টি রোজা রাখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগাতা মাফ করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। এবং তাকে আল্লাহ পাক বলবেন, হে বান্দা, তোমার গুনাহগাতা তো সবকিছু ক্ষমা করে দেওয়া হলো, তুমি মাসুম নিষ্পাপ হয়ে গেলে, তোমার কোনো গুনাহগাতা নাই, তুমি আজকে থেকে নতুন আমল শুরু করো। অর্থাৎ যে ব্যক্তি 15টি রোজা রাখতে পারবে সেদিন থেকে সে মাসুম নিষ্পাপ, তার কোনো গুনাহগাতা নাই। সেদিন থেকে যে আমলটি করবে, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, সেটাই তার আমলনামার মধ্যে লেখা হবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে সুযোগ আছে না নাই? আমাদের জিন্দেগির আমরা যে 30, 40, 50 বছর হায়াত কাটিয়ে দিয়েছি, নাফরমানির মধ্যে কাটিয়ে দিয়েছি, গুনার কাজ করেছি, জুয়া খেলেছি, মদ খেয়েছি, নেশা করেছি, বেপরদা হয়েছি, বেহায়াপনা হয়েছি, আমরা সারাক্ষণ টিভি চ্যানেলের সামনে বসে থেকেছি, অনেক গুনাহ করি নাই? করেছি। এই মাসটা কিন্তু আমাদের জন্য সুযোগ, এখনো সময় আছে, আজকে মাত্র 9 তারিখ, আরো 19 দিন সময় আছে। ইচ্ছে করলে কেউ 15টি রোজা আমরা রাখতে পারবো। যদি কেউ আমরা 15টি রোজা রাখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতা মাফ করে দিবেন এবং সেদিন থেকে আমার আবার নতুন হিসাবটা শুরু হবেন। একটা কাগজের মধ্যে অনেক ময়লা আছে, আমরা যখন পেন্সিল দিয়ে যখন লিখি বা হোয়াইট বোর্ডে যখন আমরা মার্কার পেন দিয়ে লিখি, তখন ওই সাদা কাগজটা কি হয়ে যায়? কালিযুক্ত হয়ে যায়, ময়লা হয়ে যায়। যখন আমরা মুছে পরিষ্কার করে ফেলি, একেবারে পরিষ্কার। আপনার গুনাহগাতা আল্লাহ পাক মাফ করে 15টি রোজার মাধ্যমে আপনার আমলনামাটা এরকম সাদা পরিষ্কার করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। সেদিন থেকে আপনি গুনাহ করলে গুনাহ লেখা হবে, সওয়াবের কাজ করলে সওয়াব লেখা হবে, বলুন সুবহানাল্লাহ।
একটু খেয়াল করবেন, এই মাস অনেক ইজ্জত, অনেক সম্মানের অধিকারী এই মাস, কিন্তু আমরা বুঝি না, যার কারণে দেখেন এখনো অনেক মুসলমান আসতে পারে নাই, এখনো অনেকে গোসল করতেছে নাউযুবিল্লাহ। এটা কিন্তু অনেক অত্যন্ত বড় একটা আমাদের জন্য আফসোস, বদনসিব আমাদের। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি নাহরা, নিশ্চয় জান্নাতের মধ্যে একটি নহর রয়েছে। আমরা সবাই জান্নাত চাই কি চাই না? সবাই জান্নাতে যেতে চায়। নবীজি বলতেছেন, ইন্না ফিল জান্নাতি নাহরা, নিশ্চয় জান্নাতের মধ্যে একটি নহর রয়েছে, ইউকালু লাহু রজব। নবীজি বলতেছেন, ওই নহর, ওই নদীটার নাম হচ্ছে রজব। বলুন সুবহানাল্লাহ। এই মাসের নাম নিয়ে এই মাসকে আল্লাহ পাক এত সম্মানিত করেছেন, এত ইজ্জত দিয়েছেন, এত ফজিলত দিয়েছেন। এই মাসের নামের হুবহু নাম দিয়ে জান্নাতের মধ্যে একটি নদী রেখেছেন আল্লাহ পাক। বলুন সুবহানাল্লাহ। আসাদ্দু বায়াদুন মিনাল লাবানি, ওই নদীর, ওই নহরের পানিগুলা হচ্ছে দুধের চেয়ে সাদা। ওয়া আহলা মিনাল আসলি, এবং ওই নদীর পানিগুলা হচ্ছে মধুর চেয়ে মিষ্টি। বলুন সুবহানাল্লাহ। মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা একটি নহর রয়েছে, সেই নহরের পানিগুলা হচ্ছে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। এই পানিগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই মাসকে সম্মান করবে তাদেরকে পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। মান সামা মিন রজবা ইয়াওমান সাকাহুল্লাহু মিন যালিকান নাহর, যে ব্যক্তি এই রজব মাসের মধ্যে একটি রোজা রাখবে। কয়টি রোজা? শুধুমাত্র এই মাসের মধ্যে কেউ যদি একটি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের সেই রজব নদীর দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি পানি পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে কি, আপনাকে শুধু পানি পান করানো হবে না, দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি শুধু পানি পান করাবেন। আমরা এতটুকুই জানলাম, এর গুরুত্ব কিন্তু আমরা বুঝতে পারলাম না। অর্থাৎ বোঝা যাচ্ছে কেউ যদি রোজা রাখে, একটি রোজা শুধু, সে জান্নাতে অবশ্যই যাবে। বলুন সুবহানাল্লাহ। কারণ ওই নহরটি কোথায় আছে? জান্নাতে, নাকি অন্য কোথাও? ওই নদীটি কোথায়? জান্নাতে। তাহলে ওই নদীর পানি যদি আমাকে পান করতে হয়, খাওয়ানো হয়, তাহলে বোঝা যাচ্ছে আমাকে অবশ্যই জান্নাতে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে অন্তত কেউ যদি রাখতে না পারেন, একটি রোজা রাখবেন, একটি রোজা অবশ্যই রাখবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের অনেক ফজিলত, অনেক গুরুত্ব দিয়েছেন, কিন্তু আমরা না জানার কারণে, না বোঝার কারণে আমরা এই মাসে অনেক গুনার মধ্যে, অনেক খারাপ কাজের মধ্যে লিপ্ত হই। অথচ নবীজি বলেন, ইন্না রজবা শাহরুল্লাহ, নিশ্চয় এই মাস হচ্ছে, এই রজব মাস হচ্ছে আল্লাহর মাস। বলুন সুবহানাল্লাহ। এই মাস হচ্ছে স্বয়ং আল্লাহ পাকের মাস। ওয়ায়ুদা আল আসম, এবং এই মাসকে বদির বলে ডাকা হতো, অর্থাৎ এই মাস কানে শুনতো না। ওয়াকানা আহলুল জাহিলিয়াতি ইদা দাখালা রজবুন ইয়াতলাউতা আসলিহাতাহুম ওয়া ইয়াদউনাহা ফাকানা আন-নাসু ইয়ামানুনা ওয়া তা'মানুস সুবুল ওয়া লা ইয়াখাফুনা বা'দুহুম বা'দান হাত্তা ইয়ানকাদি। অর্থাৎ জাহিলি যুগের লোকেরা এই মাস যখন আসতো, তারা পর্যন্ত এই মাসের সম্মানার্থে তাদের অস্ত্রগুলা ভেঙে ফেলতো, নষ্ট করে দিত। বলুন নাউযুবিল্লাহ। তাদের অস্ত্রগুলো কি করত? নষ্ট করে দিত এই মাসের সম্মানার্থে, যাতে করে তাদের ইচ্ছায় অনিচ্ছায় কাউকে যেন আঘাত করতে না হয়। ফলে মানুষ, জাহিলি যুগের মানুষেরা এই মাসে নির্দ্বিধায় রাতের অন্ধকারে দিনের আলোতে তারা চলাফেরা করতে পারতো, তাদের কোনো ভয় থাকতো না। বলুন সুবহানাল্লাহ। তারা একজন একজনের সাথে দেখা সাক্ষাৎ করতে পারতো, কোনো ভয় থাকতো না, যেহেতু তাদের সমস্ত অস্ত্র শস্ত্রগুলো তারা কি করত? অকুজু করে দিত, নষ্ট করে দিত। বলুন সুবহানাল্লাহ। এই মাসের ইজ্জত সম্মান ইহুদি নাসারারা এই জাহিলি যুগে পর্যন্ত দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমাদের